আচ্ছা ভাই, কোরআনে কিন্তু একটা বিষয়ে আল্লাহ ভালো গুরুত্ব দিয়া বলছে আমগরে, সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে। এটা হইলো যে এই যে ধরেন দুই ভাই বা দুই পরিবার ঝগড়া লাগে না মাঝে মাঝে, বা ঝামেলা হয় তাদের মধ্যে, দেখেন আল্লাহ কি পরিমাণ গুরুত্ব দিছে একটা বিষয়ে, যে সামাজিক কলহগুলা যাতে কমে, মুসলিম ভাই ভাইয়ের মধ্যে যাতে সম্পর্কটা উন্নয়ন হয়। সেক্ষেত্রে ওই আয়াত আল্লাহ বলছে তোমাদের মধ্যে দুই ভাইয়ের মধ্যে যদি সমস্যা তৈরি হয় তাইলে তোমরা ওটা মীমাংসা করে দাও, তাইলে তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হবা। হ্যাঁ, চিন্তা করেন এই জিনিসটার চর্চা যদি থাকতো, এটা কোরআনের কথা, স্বয়ং আল্লাহ বলছেন, বুঝেন, যদি চর্চা থাকতো তাইলে কিন্তু আমরা যথারীতি যা দেখি চলতেছে, ঝামেলা লাইগা থাকতেছে, তা অনেকটা কমে যেত। আর এই বিষয়টা, এই বিধানটাই আমরা কয়জন ওইভাবে জানি? আসলে কি মানুষ জানবো কইতে, মানুষ আছে নিজের ইয়াকে নিয়ে, বরংস মানুষ আরো ঝামেলা বাজায়। না না, এই তো ওয়াজের মাঠে আমগো হুজুররা তো মানে ইউটিউবে ঢুকা যায় না ওয়াজের জন্য, কথা বুঝিস। তাইলে এটা কি খুবই কমন ছিল না যে 90% মুসলমানের দেশে মানুষের বেসিক যে ইলমগুলা, হুজুরা যত ওয়াজ করে এই কমন ইস্যু ওয়াজ করে না। যেমন ভাই ভাই ঝগড়া লাগাটা প্রত্যেকটা ফ্যামিলিতে হুজুর ভাই ভাইও ঝগড়া করে। আচ্ছা, তো হুজুরা ওয়াজ করতে আইয়ে এই বিভিন্ন সওয়াবের কথা কই, তো আমাদের জীবনে সব গুনাহ মাপ, কবিরা গুনাহ বেলে মাপ, হরর হক মাপ, এরকম না ওয়াজ করে দি যাই। অথচ এই মানুষ ঝগড়া জাতি এগুলা সব প্রত্যেকটা ঘরে ঘরে আছে। নাম ধরি ধরি এই ঝগড়া জাতি যে এগুলা মীমাংসা আপনারা করবেন, ইয়ানো তো আর হুজুরা ওয়াজ করতে যায় এগুলা মীমাংসা করবো না, বরংস এটি আর ভেজাল। এটা হুজুরগুর থেকেও আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে কিন্তু এই ব্যাপারটা নিয়ে। তবে যারা পালন করে তারা জানে না এটা যে এত বড় একটা সওয়াব, কিন্তু তারা মলম পার্টি হইও, তারা এত মানে এটা খুব কঠিন ভাবে দায়িত্ব জানে না এটা যে এত সওয়াব। কারণ কি, যখন বাইয়ে বাইয়ে জামালা লাগে, মুসলমানের জামালা লাগে, এই বাড়ির ওই বাড়ির জামালা লাগে, হ্যাঁ এই ঘরে ওই ঘরে জামালা লাগে, তাহলে তারা কিন্তু সুন্দর ভাবে জিনিসটা মলম যারা তারা এটা খুব আমল করতেছে, যত এটা যে এত বড় আমল তারাও জানে না। তবে তারা এই কাজটা আচ্ছা, মানে ওর আর একটা প্রশ্ন, হ্যাঁ তারা আমল দেখেন হয়তো অনেকে জানেও না আয়াতের বিষয়টা, সেটাই যে আল্লাহ এটার গুরুত্বটা কি দিছে, সেটাই। কিন্তু তারাই রাস্তা হাঁটতেছে। কিন্তু কাহিনী হইলো আমগো এলাকার দিকেও যদি আমরা তাকাই, এরা যে দিন রাত দুই পরিবার, মানে কি একটা টেনশন, কারো সমস্যা লাগার আগে এত টেনশন এবং যায় কি টাকা পাতো। আর প্রশ্ন হইলো যারা এটার ভুক্তভোগী এই পর্যন্ত, হেতারা কি আসলে মীমাংসা করে না মীমাংসা লাগাইরা? মীমাংসা তারা ভাঙে, তবে লাগাই 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 লাগাই, মানে একটা ব্যবসার মতো আর কি। অ্যাডভোকেট যেরকম মামলা একটা 15 বছর নিতে হলে এত লাভ। আল্লাহ কোরআনে কইছে যে তোমরা বাইয়ে বাইয়ে ঝামেলা দ্বন্দ্ব এটারে মিটাই দাও। তো আমগো এলাকার মলমরা মিটাই তো আইয়ে আই জনজনতা তো কিছু খায়। আচ্ছা, মানে খাওয়ার জায়গা কিন্তু মিটায় কিন্তু যারা এগুলা মিঠাই আবার মিটায় আবার যাতে লাগে এই চেষ্টা করে নাকি, যেহেতু এটা একটা ব্যবসা, এটা বড় ব্যবসা। মিটাইনার লোকে গো আবার অন্য লোক আছে, হেতারা আবার হেস লাগাই দেয়, আবার কাজ করে, আবার দরবার বসে। আচ্ছা, তবে তারা কোরআনের আয়াতের আমল করে, এটা একটু আস্তে আস্তে ভুল রাস্তা। কত বড় দুর্ভাগ্যজনক আমাদের। দেখেন আমরা যদি মজা করতেছি, কিন্তু আল্লাহ যে বিধান বা যে আমলটা দেখা দিচ্ছে সব কামানোর জন্য, বুঝেন, আমরা ওইটা বাইছে নিচ্ছি গুনাহ কামানোর জন্য। দান্দা কত কষ্টকর, কত দুঃখজনক যে তোমরা এটা করো, তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবা। আমরা ওই রাস্তাটা বাইছে নিচ্ছি, দিন রাত খাটতেছি। আপনি দেখেন এদের পেরেশানি কিন্তু অনেক বেশি। আমরা রাতে 3টা বাজে চলে যাবো, আরে জাগো ঝগড়া, হেতারা ঘুমাইতে আছে, আর ওই যে দিনের খেদমত করে খেতে ঘুমাতে উঠে কি আটকে ঝামেলাটা সমাধান করতে। এই তো তবে দেখেন কত দুর্ভাগ্য। তবে এগুলা দরকার ছিল এই যে আলেম ওলামারা, এগুলা আমাদেরকে ছোটকাল থেকে জানিয়ে দেওয়া উচিত ছিল। প্রত্যেক জুমায় হুজুরের ওয়াজ করা দরকার ছিল। আল্লাহ যে রাস্তা দিয়ে দিয়েছে সব কামানোর জন্য, আমরা ওই রাস্তা বাইছে নিছি পাপ কামানোর জন্য, এবং দিন রাত করতেছি। এর থেকে বড় নির্বোধ, এর থেকে বড় দুর্ভাগা, কষ্টের আর কি আছে? যে আমরা আসলে
যেই কাজটা আল্লাহ আমাদের কল্যাণের জন্য আমাদেরকে অর্ডার করছেন সেটা আমরা করতেছি আমাদের ক্ষতির জন্য। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো আমরা কিতা জানি এই মিলাদে খাড়িব না বইব, এগুলো লয়ে কত প্যারেশান আর কি। তুচ্ছ বিষয় নিয়ে এই মুসলিম জাতি সজাগ এবং এদেরকে খেপায় দেয় আলেম সমাজ। আর কিন্তু এটা নিয়ে- বেসিক জিনিসগুলা একটা মুসলমানের সন্তান জানে কিনা সন্দেহ।